হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে রিদ্ধি। হ্যাপি বার্থডে রিদ্ধি। তাই বন্ধুরা, কেমন আছো তোমরা? পৌলমীর নতুন আবার একটা ভিডিওয় তোমাদের স্বাগত জানাই। আজকে রিদ্ধির জন্মদিন, আবার আজকে রিদ্ধির পড়েছে পরীক্ষা, তাই সকাল সকাল রিদ্ধিকে স্কুলের গাড়িতে তোলাতে যাচ্ছি। তুই তো দারুণ সেজেছিস রিদ্ধি। হ্যাঁ, আমার এটা আমার মাসি কিনে দিয়েছে। ওই দেখি একটা আমার মা দেখি ক্লিপটা। ওয়াও, কি সুন্দর রেনবো। তো ব্যাগটা কে কিনে দিয়েছে? আর মাসি আবার আমাকে বলেছে ওই মানে অনলাইন থেকে তো জামা এগুলো কিনেছি, এর জন্য মানে এই কান ধরতে না ভালো আসছে না। মাসি অর্ডার দিয়েছে কিন্তু ভালো আসেনি, মানে একটাতে মানে একটা জিনিস দুটো দিয়েছে। ওটা রিটার্ন করে দিয়েছে। অবশ্যই টাকা পড়ছে মাথায় না হাম করে থাকে সাইলাটা। কিরে, আজকে তো তোর জন্মদিন, কেমন অনুভূতি? আবার পরীক্ষাও এসে গেছে মনে হয়। ওকে গাড়িতে তুলিয়ে দিয়ে আসলাম, আসতে না আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি। তার মধ্যেই আসলো দাদা পুজো করতে। আজকে মা ঠাকুরকে মিষ্টি দিয়েছে, কারণ আজকে রিদ্ধির জন্মদিন। আর সকাল সকাল হয়েছে আলু চচ্চড়ি আর রুটি, মা বানিয়েছিল। এ রিদ্ধি, কেমন হয়েছে? তাই তাই খা তাহলে। দেখতে দেখতে রিদ্ধির মাও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর এখন মা আর মেয়ে আদর করছে, অনেক দিন পর দেখা হয়েছে দুজনার। আর দিদি তো একদম ছবি তুলতে চাইছে, আর আমাদের রিদ্ধি তো একদম ছবি তুলতে চায় না, ও মুডে চলে। আর দিদি ধরে ধরে ছবি তুলছে, কিছুটা দুষ্টুমিও আছে। এই যে মায়ের সঙ্গে এখন ছবি তুলছে, আর এলোমেলো উল্টো দিকে তাকাচ্ছে। দেখ কি দুষ্টু হয়েছে। আর আজকে ওর জন্মদিন, আজকে সকালে পরীক্ষা ছিল, কিছু করার ছিল না। যাই হোক, দেখতে দেখতে বাবাও বাজার থেকে চলে এসেছে, আর বাবা নিয়ে এসছে চিকেন। রিদ্ধি চিকেন খেতে প্রচণ্ড ভালোবাসে, আর করার কথা ছিল চিকেন বিরিয়ানি, কিন্তু সেটা আর সময়ের হয়নি। আর সত্যি বলতে গেলে সম্ভব ছিল না, একটু বাবা বেলা করেই এসেছিলো। যদিও আমাদের বাড়িতে জন্মদিন পালন করা হয় না, আমার মা পছন্দ করে না, তাও এই একটু বাচ্চা তো একটু বায়না করে, এইটুকু না করলে ও একটু পছন্দ। সেভাবে কোনো লোকজন বা কাউকে বলা হয়নি, শুধু ওই বাড়ির মধ্যেই খাওয়া দাওয়া হয়েছে। আর বাবা এত বড় মাছ এনেছে যে মাকে বটি ধরতে হচ্ছে। তারপরে আমি ভিডিও করার পর আমিও কিছুক্ষণ বটি ধরেছি, মানে এত বড় মাছ। আর আমাদের মানে ঘাটটা একটু কমে গিয়েছে বটির। আর এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর যা কাঁচটে গন্ধ বেরোয় না মাছ ধুলে, আর কি বলবো। আর এই দেখো বেশ ভালোই বড় বড় পিস হয়েছে মাছগুলো। আমি তো লেজাটা খাবো, আমার বেশ ভালো লাগে বড় মাছের লেজা খেতে। যাই হোক, ওই সকালের মিষ্টিটা তখন আর রুটির সাথে খাইনি, ঠাকুরকে দেওয়া হয়েছিল, এখন খেয়ে নিচ্ছি একটু। আর দানাদার খুব ভালো লাগে, জানো তো, দানাদার মানে হচ্ছে বাড়িতে পুজো। এখন মশলাগুলো আমি বেটে নেব। মা তো এত মশলা আর বাটতে পারবে না, তাই আমি সব বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আজকে মশলার পরিমাণটা প্রচণ্ড বেশি। মানে প্রথমেই বেটে নিচ্ছি রসুনটা, দেখতেই পাচ্ছ। আর আজকে কিন্তু অনেক লঙ্কা বাটবো, তার আগে আদাটা বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু গরম মশলা, মানে ওই এলাচ একটু বাটবো, মাংসে দেবো। আর এই দেখো ফাইনালি সব বাটা হয়ে গেছে, মাছ টাছ কাটা হয়ে গেছে। মা এখন মাছের মুড়োটা ভাজছে, ওটা রিদ্ধির জন্য। আর বাবাও এসে গেছে, মানে সকলে আজকে কাজে লেগে পড়েছি, শুধু রিদ্ধিকে একটু আনন্দ দেওয়ার জন্য। আর এই যে মায়ের হাতের একদম মাছের ডালনা, অসাধারণ খেতেও হয়েছিল, জানো তো। আর এই যে আমি চিকেনটা আমি রান্না করেছি, আর এই যে খুব সুন্দর করে ম্যাডামের জন্য সাজিয়ে দিয়েছি। ও আবার সাজিয়ে গুজিয়ে না দিলে মানে খুবই রেগে যাবেন, মানে কষ্ট পাবেন, তাই একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর ওর টিচার এসেছিলো, তাই একটু পড়াতে এসেছিলো, তাই একটু দেরি হয়ে গেছে আজকে খেতে, তাই সেভাবে আর মিষ্টি মিষ্টি দেওয়া হয়নি সাথে সাজিয়ে, জাস্ট যেটুকু খাবে সেটুকু। আর ও তো সবজি খেতে একদম চায় না, সেই বকে টুকে খাওয়াতে হয়, বাচ্চা তো। মাছ আর মাংস ছাড়া আর কিছু চেনে নাও, মাছ মাংসের যে কোনো রেসিপি দিলে ও খাবে, আর অন্য শাকসবজি উচ্ছে টুচ্ছে দেখলে তো খেতেই চায় না। যাই হোক, জন্মদিনে সারাদিন ভালোই খাওয়া দাওয়া চললো। রাত্রিরে একটুখানি জাস্ট কেক কাটা হয়েছে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। আর বড়রা যারা ভিডিওটা দেখছো প্লিজ রিদ্ধিকে আশীর্বাদ করো, যেন রিদ্ধি অনেক বড় হতে পারে। বলে খেয়ে বলে
চম্পেশ বাবু। রিদ্ধি যেন মানুষের মতো মানুষ হতে পারে, এইটুকুই মানে কামনা করি ভগবানের কাছে। আর তোমরাও আশীর্বাদ করো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরে আর একটা ঝটপট ভিডিও আসছে। আর ভিডিওটা কেমন হয়েছে জানিও। টাটা।